মুখ্যমন্ত্রীর সফরকালে ধর্নায় বসলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৩ শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধর্নায় বসেন। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজে ক্যাজুয়াল কর্মী হিসাবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। তাদের স্থায়ী চাকরি হবে এই আশায় কেউ পাচ্ছেন ৪,০০০, আবার কেউ পাচ্ছেন ৬,০০০ টাকা মাইনে, তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে। স্থায়ী চাকরি তো দূরের কথা, বারবার আবেদন নিবেদন করার পরও তাদের বেতন বৃদ্ধি পর্যন্ত করা হচ্ছে না। ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও নিবেদন আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রীর সফরকালে মেডিকেল কলেজে ধর্নায় বসেন। পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন। ওখানে আপনারা কেটা চাই? এখন আমি চাই চাকরি দেয় না, 20 বেতন চাই। দুটো দাবি একটা চাই। যে আমরা স্যালারিটা পারতো, আমরা স্যালারি সংসারটা করতো, আমরা 5,000 টাকা করতো, 2,000 টাকা আমরা গাড়ি ভাড়া যায়। ও পুরো বড় বা বলে আমরা কোভিডের ডিউটি সময় আমরা সারতারা আমরা কইছি, আমরা ডিসি মোড়ে আইছিলাম। এই যে কিখানে ছুটি কলিকা নাকি নাম আছিল যে ম্যাডাম আমার পরে কইছে যে আমরা কোভিড ডিউটি হলে পরে 16,000 টাকা বেতন দেওয়া। আমরা সবাই ডিউটি করছি, ঘরে বাচ্চারা কি আইয়া 8 দিন ডিউটি প্লাস 7 দিন কোয়ারেন্টাইনে থাকছি। ঘরের মধ্যে আমার মা অসুস্থ আসছিল, আমার মা অসুস্থ রাখিয়াই আমি ডিউটি করছি। কিন্তু এরপরে আমরা কোনো কিছু পাইছি না। এরপরে সারদারা কাছে আইছি, সারদারা হওয়ার পরে আমরা এটা কিচ্ছু নাই, আমরা রাতে কিচ্ছু নাই, এটা সব সারদারা জানে, উপর লেভেলে জানে। উপর লেভেল এরপরে হেমন্ত বিশ্ব শর্মা স্যার আইছিল, স্যারের কাছে আমরা মানে আমরা মেমোরেন্ডামও তো আইছে, স্যারে কইলে এটা দেখাইব, ডিএমির কাছে দিছুন। তারপরেও আমরা কোনো কিছু নাই। এখন স্যারকে আমরা কইলাম যে স্যার আমরা কি আমরা কন্ট্রাকচুয়ালের ব্যাপারে স্যার একটু দেখুন, স্যার উঠে এখন এটা তো তোমরা প্রিন্সিপাল আমরা কি করতাম, আমরা উপায় নাই, আমরা এখানে বইতাম। যত সময় আমরা কোনো কিছু একটা ইয়ে না হয় আমরা এখানে বসে মন্ত্রী আজকে সরাসরি সবার সামনে কইছেন যে মন্ত্রী জানেন না, তোমরা প্রিন্সিপাল জানো, সুপারিনটেন্ডেন্ট জানো। তো আজকে আমরা একটা উত্তর দেন। তো আমরা তো আমরা বাচ্চারা বাচ্চারার মুখে খানি তো দিতে লাগবো, তাহলে কেমনি আমরা বাঁচবো? আমরা তো বড়রা, আমরা তো ছোট, আমরা তো আপনার অর্ডারে কাজ করতাম। এরকম অন্যায়। আপনারা শার্টের দাম কত, ঘরের যে জিনিসগুলো যে আনেন তার দাম কত, খালি দিঘাটা আমরা কিনা খাইতাম আর কিনা খাওয়াইতাম। আমরা কাজ কিতা করি, আমি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, মানে আমরা সেফ নাই, মানে স্যারের কাছে এলে পরে স্যারের কোনো দামই দেয়। সত্যি কথা, এটা কোনো রেসপন্স হয় না।